অবসরের কাজে আজকের রেসিপি থোর কুড়াই বানানোর জন্য খুব একটা বেশি উপকরণ লাগে না। রান্নাটার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে থোর ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর একটা বাটিতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা থোর। এটা কাঁঠালি কলার থোর। এই থোর কিন্তু খুব নরম হয়, আর এই রান্নাটা বানানোর জন্য এই থোরটাই লাগে। এবারে জলের মধ্যে নেড়ে চেড়ে একটু ধুয়ে নিলাম। খেয়াল রাখতে হবে থোরটা যেন পরিষ্কারভাবে আঁশ ছাড়ানো হয়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে ঘষে ঘষে লবণটা মেখে নেব। ঠিক এইভাবে মেখে নিতে হবে, একটু ঘষে ঘষে। তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাত দিয়ে হলুদটাকেও ঠিক একই রকমভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে পাশে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, বাকিগুলো গোটা দিয়েছি। এরপর দিয়ে দেব গোটা কালো সর্ষে। এবার নেড়ে চেড়ে ফোড়নটা হালকা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে জল ছেঁকে থোরগুলোকে দিয়ে দেব। খুব বেশি চেপে চেপে জল বের করব না, জাস্ট জল থেকে তুলে নিয়ে দিয়ে দেবো। যেহেতু থোরের মধ্যে লবণ মাখা ছিল সেহেতু জল বেরিয়েছে। জলটাকে খুব চেপে চেপে বের করব না, জলটাকে জাস্ট হাত করে তুলে নিয়ে দিয়ে দেব। এবারে ঢেকে দেব। 2 থেকে 3 বার ঠিক এইভাবে ঢেকে ঢেকে রান্না করব। জল শুকিয়ে গেছে কিনা ঢাকা খুলে দেখে নেব। 2 থেকে 3 বার করার পর যখন এভাবে জলটা শুকিয়ে যাবে, দেখুন জল একদমই নেই, তখন সর্ষে বাটা বেটে রেখেছি। এখানে সাদা সর্ষে বেটে রেখেছি, এতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে সর্ষেটা একটু গুলিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। এবারে কড়াইতে দিয়ে দেবো এই সর্ষে বাটার মিশ্রণটা। এবার ঢেকে দেব। ঢেকে রেখে একদম লো আঁচে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে রান্না করতে হবে। রান্না করতে হবে বলতে এখানে 5 মিনিট মতো সময় লাগবে। নেড়ে চেড়ে যখন দেখবো যে থোরটা সেদ্ধ হয়ে গেছে, একটু চেক করে দেখে নিতে হবে, তখন দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, তবে চিনি দিলে তবেই খাবারটা খেতে ভালো লাগে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে রান্না করতে হবে। থোর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে অত্যন্ত স্বাদের এবং কম উপকরণের একটা রান্না, থোর কুড়াই। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা রেসিপিটা বানাতে পারেন। এখানে আমি উপর থেকে গার্নিশিংয়ের জন্য কিছু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। আপনাদের কাছে না থাকলে এটা না দিয়েও রান্নাটা হয়ে যেতে পারে। এটা শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।